একজন সাহাবী ছিলেন, যেদিন আল্লাহর নবী বিদায় হয়ে যাবে, ইন্তেকাল করেছেন, ওফাত হয়ে গেছেন, ওই দিন আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিদায়ের ঘটনা শুনে, বিদায়ের ঘটনা শুনে, ইন্তেকালের ঘটনা শুনে বিরহ যন্ত্রণায় বুকে কম্পন সৃষ্টি হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, শরীরের পশম দাঁড়ায় গেছে, চোখের পানি বন্যায়, দুই চোখের পানি দ্বারা বন্যায় ভেসে গেছে। শোক বেদনায় সহ্য করতে না পারিয়া আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় হয়ে গেলেন। মদিনার সমস্ত মুসলমানরা, মদিনার সুখের ছায়া নেমে এসেছিল, কিয়ামতের দৃশ্য শুরু হয়ে গেছিল। পথহারা দিশেহারা সাহাবায়ে কেরাম রাস্তায় রাস্তায় অনুসন্ধান করত, আমার নবী কোথায়, আমার নবী মরতে পারে না। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের মতো সাহাবী, সাহসী সাহাবী, দৃঢ় চেতনা সাহাবী, এই উমরের মতো সাহসী সাহাবী পর্যন্ত হাতে লঙ্গা তরার বের করে, তলোয়ার বের করে বলছে, মদিনার অলিতে গলিতে চলছে আর বলছে আমার নবী মরতে পারে না, আমার নবী মরতে পারে না। যে বলবে আমার নবী বিদায় হয়ে গেছে, আমার নবী দুনিয়াতে নাই, তার গর্দান আলাদা করে দিব। নবীর বিদায়ের ঘটনা, বিদায় জিনিসটা, সুখ জিনিসটা ওমর সহ্য করতেই রাজি না, যন্ত্রণায় শুনতেই রাজি না। নবীজি ইন্তেকাল করছে। আরেকজন সাহাবী এক মাঠে ময়দানে কৃষি কাজ করে, জমির কাজ করতেছেন, যেই মাত্র নবীজির বিদায়ের ঘটনা, নবীজির ইন্তেকালের সুসংবাদ পাইলেন। এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হাত উঠায়া জমিন থেকে আসমানের দিকে তাকায়া বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার কলিজার টুকরা চোখের পুত্রী বিশ্বনবী আজকে বিদায় হয়ে গেছে। যেই জমিনে রাসূল চলবে না, যেই জমিনে রাসূল থাকবে না, এই জমিনকে আমি আর চাই না। অথবা আল্লাহ এক কাজ করো, আমাকে যদি তুমি না নিতে পারো, দুনিয়া থেকে জমিন থেকে উঠাইতে না পারো, আল্লাহ তোমার জমিন কেন আলাদা হয় না, ফাটিয়া যায় না, আমি যেন জমির ভিতরে চলে যাইতে পারি। আল্লাহ আমার বড় কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। তবে আল্লাহ তোমার কাছে দরখাস্ত, রব্বুল আলামিন এক কাজ করো, এই চোখ দিয়ে আল্লাহর নবীকে প্রথম দেখতাম, সারা রাত্র ঘুমাইতাম, আজানের পর মসজিদে নববীর কাছে দাঁড়ায় থাকতাম, আল্লাহর নবী ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করার জন্য, ইমামতি করার জন্য মসজিদে নববীর দরজা দিয়া ঢুকবে, এই দরজায় অপেক্ষা করতাম। পৃথিবীর সব কিছু দেখার আগে আল্লাহর নবীর নূরানী চেহারা দেখব বলে আমার চোখ সর্বক্ষণ সকালবেলা অপেক্ষা করত। কিন্তু আজকে যখন শুনলাম আল্লাহর নবী পৃথিবীতে নাই, যেই চোখ দিয়া আল্লাহর নবীকে আমি দেখতাম, এই চোখ যেহেতু আর কোনোদিন আল্লাহর নবীকে দেখবে না, ও প্রভু আমি সেই চোখ চাই না, দুইটা চোখ তুমি উঠায় নিয়ে দাও, আমাকে অন্ধ করে দাও, আল্লাহর নবীকে দেখব না, আমি আর কোনো কিছু দেখতে চাই না। আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। এইভাবে যখন মহান আল্লাহর দরবারে দরখাস্ত পাশ করলেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাহাবীর দুইটি চোখ অন্ধ করে দিলেন। বিরহ যন্ত্রণায় টিকতে পারে নাই। তো আল্লাহর নবী বিদায়ের ঘটনার, বেলালের ঘটনা শুনছেন। যখন শুনছে আল্লাহর নবী দুনিয়াতে বিদায় হয়ে গেছে আর নাই, তখন বেলাল বিরহের যন্ত্রণায় মদিনার অলিতে গলিতে রাস্তায় রাস্তায় জিজ্ঞেস করে, আমার নবীকে তোমরা দেখছো, আমার নবীকে তোমরা দেখছো, আমার নবীকে তোমরা দেখছো। কেউ কাউকে সান্ত্বনা দিতে পারে নাই, প্রত্যেকেই তো নবীজির বিরহ যন্ত্রণায়, নবীজি বিদায়ের ঘটনায় মর্মাহত, সকলে শোকাহত, কে কাকে সান্ত্বনা দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বের হয়ে গেলেন। আমিরুল মুমিনিন আবু বকরের দরবারে যাওয়া বললেন, হে আবু বকর, আমাকে অনুমতি দাও, আমাকে পারমিশন দাও,
আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি আর মদিনাতে থাকবো না। এমন মদিনা আমার থাকার দরকার নাই, যেই মদিনায় রাস্তা দিয়ে আমি হাঁটলে আমার রাসূল আমার পাছনে পাছনে হাঁটতো। আমি বেলাল যখন মদিনার মসজিদে নববীতে আজান দিতাম আর আল্লাহর নবী আজানের পরে ইমামতি করতেন, আমি নবীর পাছনে মুয়াজ্জিন হিসাবে নামাজ আদায় করতাম। এখন আল্লাহর নবী দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ও আবু বকর মদিনার মাটি ভালো লাগে না, মদিনার হাওয়া আমার আর ভালো লাগে না, বিরহ যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার বড় ব্যথা হয়, আমার বড় বিদসন্তস্ত মনে হয়, আমার শরীর শিহরিয়া ওঠে, আমার বুকে ব্যথা লাগে, আত্মা বিদসন্তস্ত হয়ে যাচ্ছে। ও আবু বকর আমাকে অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাই, আমি এখানে শহীদ হয়ে যাব, আত্মহত্যা তো করা যাবে না, আমি যুদ্ধের ময়দানে চলে যাই, শহীদ হয়ে গেলে ওই তো আত্মাটা আমার একটু শান্তি হবে, তাই আমাকে অনুমতি দাও। আবু বকর অনুমতি দিলেন, ঠিক আছে। বাইরে আবার মানুষ বিরহ যন্ত্রণায় নবীকে দেখার জন্য মক্কা মদিনাতে যায়, ঠিক না ঠিক? আর বেলার বিরহ যন্ত্রণায় না পাইয়া মদিনা ছাড়েন। কি বা কেন ছাড়েন? কারণ রাস্তা দিয়ে হাঁটলে নবীর কথা স্মরণ হয়, বুকে ব্যথা লাগে, অন্তরে ব্যথা লাগে, সহ্য করতে পারে না। এই জন্য বেলার কাঠুরি বাঁধিয়া আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইয়া বিদায়ের মুহূর্তে বলে, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার আর সহ্য হয় না, আমি আজান দেই, আজানের পরে আপনি ইমামতি করেন না, আমি আপনার আগে আগে চলি, আপনি আমার পাছনে চলেন। আজকে আমি হাঁটি দিক, কিন্তু আমি পাছনে খুঁজে পাই না, কারণ বেলালের একটা অভ্যাস ছিল, আল্লাহর নবী আগে আগে হাঁটতেন, মুকাদ্দামাতুল জাইশ, রাস্তায় কাটা থাকলে কাটা পরিষ্কার করতেন, দুশমন থাকলে দুশমনকে সরাইতেন। এরপরে বেলাল রাসূলকে পাহারাদারি করে রাস্তায় রাস্তায় পাহারাদারি করেছে, আগে আগে যাইতেন, ঠিক না ঠিক? এবার বেলাল বলে, এখন যেহেতু আমার নবী নাই, আমি আগে আগে হাঁটতে পারি নাই, রাসূলকে নিরাপত্তা দিতে পারে নাই, সেবা করতে পারে নাই, যত্ন দিতে পারে নাই, আমার টাকার দরকার নাই, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বিদায় দাও, বিদায় দাও। বিরহের যন্ত্রণা ভালো লাগে না, শান্তি লাগে না। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সুদূর সিরিয়া দামেস্কে চলে গেলেন। কোথায় গেলেন? সিরিয়া দামেস্কে, যুদ্ধের জায়গায় চলে গেলেন। বেলাল মনে করছে যুদ্ধ করে শহীদ হয়ে গেলে সব শেষ, মরলে তো সব শেষ। এতদিনে 6 মাস চলে গেছে, 6 মাসে মদিনার মানুষ বললেন আছে রাসূলকে, 3 দিনে বাবারে বললেন স্মরণ থাকে না, কলিজার টুকরা মাকে 3 দিন পরে হারায় ফেলে স্মরণ থাকে না। মদিনার অনেকেই রাসূলকে ভুলে গেছে, কিন্তু বেলাল বলতে পারে নাই। বেলাল ঠিকই দূরে আছে, অন্তরাত্মাটা মদিনায় পড়ে থাকে, রাসূলের কথা স্মরণ করে, স্মরণে দোয়া করে, দুরূদ পড়ে, সুন্নতের উপরে আমল করে। বেলাল 6 মাস পর্যন্ত দূরে, সালাম দেই নাই, রওজা যাই নাই। 6 মাস পরে বেলাল, এই মাইকটা বাড়াও, 6 মাস পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছে, কাজকর্ম করে যুদ্ধ করে ঘুমাইছে, শহীদ তার হয় না। আমার বেলাল 6 মাস পরে যুদ্ধ বিগ্রহ করার পরে বেলাল শান্ত ক্লান্ত হইয়া এবার ঘুমের ভিতরে চলে গেলেন। ঘুম তো গেলেন, ঘুমের ভিতরে আল্লাহর নবী স্বপ্নে দেখা দিলেন বেলালের কাছে। ঘুমের ভিতরে আল্লাহর নবী মদিনা থেকে বেলালের কাছে চলে গেলেন, যায় বলে, ওহে বেলাল, তোমার কি মায়া নাই? তোমার কি দয়া নাই? তোমার অন্তর কি মরে গেছে? বেলাল, আমার কথা কি ভুলে গেছো? একটিবার কি আমার কথা স্মরণ হই না? আমার বড় কষ্ট হয়, তুমি বিরহ যন্ত্রণায় দূরে গেলা, আমিও তোমার বিরহ যন্ত্রণায় রওজা শরীফে সশরীরে জিন্দা অবস্থায় কষ্ট অনুভব করি। শুধু তাই নয়, হে বেলাল, সকাল হলে নামাজ পড়ার পরে আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম আমার রওজায় তারা জিয়ারত করে আমাকে সালাতু সালাম জানায়, আমাকে সালাম জানায় আবু বকর, আমাকে সালাম জানায় ওমর, আমাকে সালাম জানায় আলী, আমাকে সালাম জানায় উসমান, সাহাবায়ে কেরাম দলের দল আমাকে সালাম জানায়,
সশরীরে তারা আমাকে সালাম দেয়, আমি সালামের উত্তর দেই, জবাব দেই, তাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই। কিন্তু বেলাল, আমার বড় কষ্ট লাগে, আমি বেলাল তোমার কণ্ঠ শুনতে পাই না, তোমার সালাম আমার কাছে আসে না, তোমার কি মায়া লাগে না, মমতা লাগে না? হে বেলাল, তুমি চলো চলো, মদিনায় চলো, তোমায় ছাড়া আমার মদিনাটা অন্ধকার মনে হয়, মদিনাটা যেন অন্ধকার মনে হয়। ও বেলাল, তুমি আর সিরিয়া দামেস্কে থাকার দরকার নাই, তুমি মদিনাতে থাকলে মদিনা আলোকিত, তোমার আজান শুনলে সকলেই খুশি, তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও, আসো, আমি তোমাকে মদিনা চাই, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পাইছি, ওই পায়ের আওয়াজ আমি মদিনার আমার রওজার কাছে পাওয়ার আওয়াজ শুনতে চাই। মেরাজে যাওয়ার পরে জান্নাতে প্রবেশ করার আগে আগে ও বেলাল, তোমার পায়ের দুলির আওয়াজ পাইছি, করমের আওয়াজ পাইছি, ওই আওয়াজটা আমি রওজা থেকে তোমার পায়ের আওয়াজটা শুনতে চাই। বেলাল, চলো চলো, মদিনায় চলো, তুমি ছাড়া মদিনাটা আমাকে অন্ধকার মনে হয়, তুমি ছাড়া মদিনা আমার ভালো লাগে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে স্বপ্ন যুগে আল্লাহর নবীকে দেখার পরে আর দেরি করলেন না, সিরিয়া থেকে দামেস্ক থেকে আসতে প্রায় 14 দিন সময় লাগে। বেলাল নবীর স্বপ্নে পাইয়া নবীর বিরহর ঘটনা বলছে, বেলালের মন ভরে গেছে, এই জন্য বেলাল দ্রুত বেগে 7 দিনে তাড়াতাড়ি মদিনায় আসিয়া আল্লাহর নবীর রওজায় সালাম জানাইলেন। এদিক দিয়া মদিনার মুসলমানরা শুনতে পাইল, সাহাবায়ে কেরাম, মদিনার বৃদ্ধ, যুবক এবং মুরব্বীরা, মহিলা, শিশু, বাচ্চারা জানতে পারলো আমার জমানার নবী যিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিতেন, সেই আযানের ধ্বনি সকলে শান্তি পাইতো, আযানটা সকলে শুনতে চাই। যেই মাত্র বেলাল মদিনায় আগমন করলেন, এই মদিনায় যখন বেলাল আসলেন, রাস্তায় রাস্তায় শিশু বাচ্চা তার আম্মাকে ডাক দিয়ে বলে, বালক ছেলে তার আম্মারে ডাক দিয়ে বলে, ও আম্মা, আমার নবীর জামানার বেলাল আসছে। যেই বেলাল আযান দিলে আরশ পর্যন্ত আওয়াজ চাইতো, এই বেলাল আসার পরে আমার নবীর কথা মনে পড়ে গেছে, আমার মনে হয় বেলাল আসছে। যুবকরা, বালকরা বলে, না বালক বাচ্চারা বলে, আমার মনে হয় বেলাল যেহেতু আসছে, আমার নবীও মনে হয় আসবে, চলো না বেলালের সাথে সাক্ষাৎ করে আমার নবীর আগমনের জন্য আবদার করে। ভাইয়ের আমার, বেলাল আসার পরে মদিনায় সুখের ছায়া নেমে গেল, মদিনায় কিয়ামতের দৃশ্য শুরু হয়ে গেল, নবীর বিরহের কথাটা নবীজির স্মরণের সকলে এসে গেল, নবীজির বিদায়ের ঘটনা সকলের মনে আবার আঘাত করলো, সুখ ছায়ায় সকলেই আবদার করলো, সাহাবায়ে কেরাম, যুবক, বৃদ্ধ, নারী, বালক সকলেই বেলালের রাস্তায় ধরলো, ও বেলাল, আগমন করেছ মদিনায়, আমাদের রাসূলের কথা স্মরণ হয়ে গেছে, রাসূলের কথা স্মরণ হয়ে গেছে। বেলাল, আসো না, আমার নবীর জমানায় যে আজানটা তুমি দিতা, আবার মসজিদে নববীতে মদিনার মসজিদে সেই আজানটা দাও, ওই আজান শুনলে আমার নবীর কথা স্মরণ হবে, আমার কবরবাসীর কথা স্মরণ হবে, স্মৃতিগুলো স্মরণ হবে। ও বেলাল, এক কাজ করো, তুমি আজান দাও, আজান দাও, নবীর জমানায় যেই মধুর কণ্ঠে আজান দিতা, এই আজানটা একটু আমাদেরকে শোনাও, নবীর স্মৃতিগুলা স্মরণ করে নবীকে আমরা বিরহ বেদনায় সুখ ছায়ায় একটু স্মরণে আনি, আমরা তো আর সহ্য হচ্ছে না। সাহাবায়ে কেরাম একজনের পর একজন দরখাস্ত করলেন, বেলাল ডাক দিয়ে বলেন, না না, ও মদিনার সাহাবায়ে কেরাম, আমার দ্বারা মদিনার মসজিদে নববীতে আজান দেওয়া সম্ভব না, কারণ যেই আজান দিলে রাসূল নামাজ পড়াইতেন, আমি আজানের পরে রাসূল নামাজ পড়াইতেন, আমি এখন আজান দিব আর এই মসজিদে নববীতে রাসূল আসবে না, আজান দিবে না, এমন আজান আমার দেওয়া সম্ভব না, আমার আজানের পরে তো রাসূল নামাজ পড়াইতো, অতএব আমাকে মাফ করবেন, আজান দেওয়া সম্ভব না, এমনি আমি বিরহ যন্ত্রণায় কষ্ট ভোগ করতেছি, তাই আবদার করবেন না। আমার ভাইরা, মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম বেলালের কাছে গেলেন, আগের আজানটা দাও, নবীর জামানার আজানটা দাও,
সকল সাহাবায়ে কেরাম আবদার করলেন, আবদার লাগে নাই। এই জন্য সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে চিন্তা করলেন আজানটা অবশ্যই দেওয়াইতে হবে, নবীর জমানায় আজানের ব্যবস্থা করতে হবে। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম মিটিং বসিয়া হাসান হুসেনের দ্বারে গেলেন। ও হাসান হুসাইন, তোমার চাচা বেলাল আমাদের কথা লাগে না, নবীর জমানার যে আজানটা দেওয়া হতো আরশ পর্যন্ত পৌঁছতো, মদিনার সমস্ত মানুষেরা নামাজে আসতো, রাসূলের পিছনে নামাজ পড়তো, আমরা আজান শুনিয়া নামাজ পড়তাম, ওই আজানটা আবার স্মৃতিস্বরূপ স্মরণ করতে চাই। হে হাসাইন হুসাইন, তুমি যাইয়া আবদার করো, দরখাস্ত করো আজানটা দেওয়ার জন্য। আমার মনে হয় আমাদের আবদার ফিরাইয়া দিল, হাসান হুসাইনের আবদার ফিরাইবে না। এবার হাসান হুসাইন ঘর থেকে বের হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসিয়া কাঁধে কাঁধ রাখিয়া দুই ভাই মিলে দরখাস্ত করলেন, ও আমার নানা জানের বন্ধু, কাছের মানুষ ও চাচা জান, এক কাজ করো, আমার নানার জমানায় যে আজানটা দেওয়া হইতো আজানটার আবদার করার জন্য আসছে, আমরা সেই আজানটা শুনতে চাই। বেলাল চিন্তা করলেন যে এতদিন পর্যন্ত না করলাম, কিন্তু এখন যিনি দাঁড়াইছে হাসান হুসাইন, আল্লাহর নবী হাসান হুসাইনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। হাসানের চেহারা অর্ধেক নবীর চেহারার মতো, হুসাইনের চেহারা অর্ধেক নবীর চেহারার মতন। দুইজন সাহাবীকে দেখিয়া, নবীর নাতিকে দেখিয়া চেহারায় একবার তাকায় হাসানের দিকে, একবার তাকায় হুসাইনের দিকে, দেখা যায় হুবহু নবীর চেহারা বাসে, গঠন আকৃতি হাসান হুসাইনের নবীজির মতো ছিল। তাই বেলাল রাসূলের কথা স্মরণ হয়ে গেল, আর দেরি করলেন না। ও হাসান হুসাইন, সকলের আবদার আমি দূর করতে পারি, সকলকে বরখাস্ত করতে পারি, কিন্তু তোমাদেরকে আমার নবী ভালোবাসতো, আমার নবী পছন্দ করত, অতএব আমার তোমাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, একটু অপেক্ষা করো, আমি আজানের জন্য চলে যাই। এবার বেলাল দৌড়াইয়া মসজিদে নববীর কাছে যাইয়া পাহাড়ে উঠিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনায় আজান শুরু হয়ে গেল। এখন পর্যন্ত আওয়াজটা শুনলেন, মদিনার মানুষ শুনতে পারছে নবীর জমানার আজান, সকলের নবীর কথা স্মরণ হয়ে গেছে, বেলালের কথা স্মরণ হয়ে করিয়া নবীর কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত এবার দিলেন। এবার যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের নামটা মুখ দিয়ে আসলো, আর বেলাল সামনে আগাইতে পারলেন না। নামটা আসার পরে এবার বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, আর আওয়াজ নাই, কণ্ঠ বন্ধ হয়ে গেছে। কারণ যখন বেলাল আজান দিত আর আশহাদু আন্না মুহাম্মদ আসতো, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া বেলাল আঙ্গুলের ইশারা দিয়ে বলতো, এই যে রাসূল, ইনি আল্লাহর রাসূল, ইনি আল্লাহর রাসূল। এখন মদিনাতে নবীজি নাই, এই জন্য বেলাল আঙ্গুলের ইশারা দিয়ে দেখাইতে পারে নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আমার ভাইরা, বলতেছিলাম পৃথিবীর সবাই সবকিছু ভুলে যায়, মা রে বলে, বাবারে বলে, কবরবাসী বলে সবাইকে বলে, এমনকি মা বাবাকে বাৎসরিকভাবে স্মরণ করে, আবার 3 দিনে স্মরণ করে। সকলেই আজকের মাহফিল কবরবাসীদের স্মরণে স্মরণ হয়, কিন্তু আমার নবীর বিদায়ের কথা কেউ স্মরণ করে না, সুন্নতের উপর আমল করে না। সারারাত্র বসিয়া বসিয়া জিকির আজকার সুন্নতের আমল, নবীর উপর দুরূদ শরীফের আমল কেউ করে না। এই জন্য এই কথাটা আজকে স্মরণ করে দিলাম। আমার ভাই ও বন্ধুগণ, যে কোনো অবস্থায় থাকেন, যেখানেই থাকেন, নবীর সুন্নতের কথা স্মরণ রাখবেন। যেখানে থাকেন ঘুমাইবার আগে অন্তত পক্ষে 300 বার দরুদ শরীফ পড়বেন, নবীর কথা স্মরণ করে। যদি 300 বার দরুদ শরীফ আমার আপনার জবান দেয়া ঘুমের মুহূর্তে বের হয়ে যায়, আশা করা যায় মহান আল্লাহ পছন্দ করিয়া আপনার নামের ঠিকানাটা রাসূলের দরবারে ফেরেশতার মাধ্যমে মদিনাতে আল্লাহর নবী জিন্দা নবীর রওজায় পৌঁছে দেবে। এই ঠিকানা পাইয়া আল্লাহর নবী আপনার নাম ঠিকানা সহ আপনার 300 দরুদ শরীফ সহ আল্লাহর নবীর দরবারে যদি পৌঁছে যায়, আল্লাহর নবী বলেন, দরুদ শরীফ জমা রাখিয়া আমি কিয়ামতের ময়দানে উম্মতের বিপদের মুহূর্তে
তখন কিয়ামতের ময়দানে একমাত্র নবী ছাড়া কেউ সুপারিশের ক্ষমতা রাখবে না। আল্লাহর নবী বলেন, দুরূদ শরীফ পড়ার কারণে আমার গুনাহগার উম্মতকে দুরূদ শরীফের আমল এই মিজানের পাল্লাই দিয়া বাড়ি কুড়িয়া কুড়িয়া এই দুরূদের বরকতে, আমার স্মরণের বরকতে আমি আল্লাহ তাআলা তাকে সুপারিশ করিয়া জান্নাতের ব্যবস্থা করে দিব। পৃথিবীতে অনেকেই কোরবানি দেয়, সবাই নিজের নাম, নিজের স্ত্রীর নাম, ছেলের নাম, মেয়ের নাম, নাতি পুতির নাম দিয়ে কোরবানি দেয়, ঠিক না বেঠিক? স্মরণ করে এদেরকে, অথবা যারা জীবিত তাদেরকে স্মরণ করে কোরবানি দেয়। কিন্তু এই পৃথিবীতে একটা জিনিসের বড় অভাব, সেই অভাবটা হলো আমাদের বিশ্ব নবী, দু জাহানের বাদশা, শাফাতের কান্ডারি নবীজির নামে কেউ কোরবানি করে না। নবীজির বিদায়কে, নবীজির চির বিদায়ের ঘটনাকে, নবীজি রওজা শরীফে বিদায় হয়ে গেছে রবিউল আউয়াল মাসে, নবীজির সেই স্মৃতির কথা, বিদায়ের কথা, দুনিয়াতে চলে যাবার কথা মানুষ ভুলে গেছে, ঠিক না বেঠিক? রবিউল আউয়াল আসলে দেখবেন বিভিন্ন মসজিদে, সেমিনারে, ওয়াজ মাহফিলে পুরাটা মাস সিরাতের মাহফিল, মিলাদের মাহফিল হয়, নবীর আগমনের আনন্দের মিছিল বের করা হয়। কিন্তু ওই দু জাহানের বাদশা শাফাতের কান্ডারি এই মাসের মধ্যেই রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার দিন দুনিয়াতে বিদায় হয়ে গেছে। নবীজির ইন্তেকালের কথা স্মরণ করে, নবীজির রওজা শরীফের কথা স্মরণ করে এই পৃথিবীতে নবীর উম্মতেরা নবীর এই হৃদয় বিদায়ের সেই শোকাবহ দিনের কথা কেউ স্মরণ করে না। শুধু আনন্দ, জিলাফির মিছিল আর জিলাফি মিলাদ নিয়ে ব্যস্ত। কিন্তু নবীজির বিদায়ের ঘটনা, নবীজির মরার পরবর্তীর জন্য, নবীজির সুখের তাপে চোখের পানি পৃথিবীতে কেউ ফালে না। ফালে? বাবার জন্য কাঁদে, বাৎসরিক যখন আসে বাবার জন্য কাঁদে, মার জন্য বাৎসরিক স্মরণে কাঁদে। কিন্তু নবীজি যে এই মাসে চির বিদায় গ্রহণ করেছেন, সারা পৃথিবীকে কান্দাইয়া, সারা পৃথিবীকে সুখের ছায়ায় রেখে আল্লাহর নবী এই মাসে বিদায় হয়েছে। নবীজির স্মরণে কেউ দুরূদ শরীফ পড়ে না, সুখের পানি পালে না। নবীজির স্মরণে কেউ একটা সুন্নতকে জিন্দা করে না, নবীজির সুন্নতকে জিন্দা করে নবীর স্মরণে কাঁদে না, সুখ দিন তাপ করে না, বিরহ বেদনা যন্ত্রণা হৃদয় হয় না। অথচ যার ভিতরে রাসূলের বিরহ বেদনায় চোখের পানি আসবে না, সে নবীর মহব্বতের দাবি করতে ভুলে গেছে মানুষ। এই পৃথিবীতে যখন আল্লাহর নবী আগমন করেন, সারা পৃথিবী হেসেছিল, আনন্দে ফুর্তিতে নেচে উঠেছিল। প্রতিটি মাখলুক একটা একটাকে সংবাদ দিয়েছিল, আমার নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা পৃথিবীতে আগমন করেছে। একজন একজনের কাছে সংবাদ দিত, আনন্দ আত্মাহরা সকলেই খুশিতে ভাগ ভাগ হয়ে নাচানাচি করত, আনন্দ প্রকাশ করত। ঠিক তেমনি ভাবে যেদিন আমার আপনার নবী দু জাহানের বাদশা পৃথিবীর প্রান্ত থেকে সকলের কাছ থেকে বিদায়ের মুহূর্তে নবীজির যেদিন দুনিয়াতে বিদায় হয়ে যাবে, ওই দিন तमाम পৃথিবীর মাখলুকাত কেঁদে কেঁদে শোক প্রকাশ করেছিল, কেঁদে কেঁদে বিরহ যন্ত্রণা প্রকাশ করেছিল। হৃদয় বিদায়ের ঘটনা স্মরণ করে করে সারা পৃথিবীর মাখলুকাত কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে সকলেই নৈরাশ হয়ে গিয়েছিল, আত্মহারা হয়ে গিয়েছিল, জ্ঞানহারা হয়েছিল। আল্লাহর নবীর বিদায়ের স্মরণ করে সকলেই জ্ঞানহারা হয়েছিল, অভিভাবকহীন হয়ে গিয়েছিল, তারা শক্তিহীন হয়ে গিয়েছিল। কেউ বাক শক্তি, কথা বন্ধ হয়ে গিয়েছিল, কথা বলতে পারতো না। কেউ নবীজির বিদায়ের ঘটনা শুনে দুনিয়া থেকে হঠাৎ করে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করছে, বিরহ যন্ত্রণায় টিকতে পারে নাই, হৃদয়ে আঘাত করেছে, হৃদয়ে আঘাত হয়েছে, বিরহ যন্ত্রণায় ব্যথা বিরহ সহ্য করতে না পারে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এমন সাহাবীরা আল্লাহর নবীর জামানায় ছিল। বিদায়ের কথা ভুলে গেছেন, জিলাফির কথা মন থাকে,
কান্নার কথা, রসুলের দুরুদের কথা, রসুলের সুন্নতের কথা মনে থাকে না? আরে উম্মত কি দাবি করে হাসর ময়দানে হাজির হইবা? রসুল চিনবে কে দরুদি আর কে লোক দেখানো, চিনবে হাসর ময়দানে। যেদিন 12 রবিউল আউয়াল সোমবার দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাম পৃথিবীর মুসলমান, মক্কা মদিনার মুহাজির আনসার সাহাবায়ে কেরাম দিশেহারা হয়েছিলেন। এমনকি নবীজির বিরহের ঘটনায়, এমনকি নবীজির বিরহের ঘটনায় কোন সাহাবায়ে কেরাম দুনিয়াতে চিরতরে বিদায় হয়ে গেছে।